গতকাল দেশের বিভিন্ন জায়গায় কেএফসি, পিৎজা হাট, বাটা সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় এ পর্যন্ত অর্ধশতাধিক জনকে আটক করেছে পুলিশ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই সহিংসতার জন্য দায়ী সকলকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের অভিযান চলবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ করেন দেশের সর্বস্তরের মানুষ। এরপর সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বগুড়া সহ অন্তত 5টি জেলায় কেএফসি, পিৎজা হাট ও বাটার শোরুম সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে প্রশাসন এবং বাটা ও কেএফসির শোরুমের প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা বলছেন, ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে করা মিছিলের সাথে এই হামলাকারীদের সম্পর্ক নেই। ইসরায়েল ফিলিস্তিনের ইস্যুর জন্য সেখানে সবাই শান্তিপূর্ণভাবে সমাবেশ করার পরে সবাই সম্পূর্ণভাবে চলে গেছে, কিন্তু তারপরে হঠাৎ করে 6টা থেকে মিনিমাম 6টা থেকে 6:30টার ভিতরে কিছু দুষ্কৃতকারী মুখ বেঁধে এসে তারা 200 থেকে 300 লোক লুট করার উদ্দেশ্যে আসছিল। তারা আসলেই এই আন্দোলন বা এই ধরনের যেটা চলতেছে ইসরায়েল ফিলিস্তিনি, এটার সাথে তারা কেউই সম্পৃক্ত ছিল না। পরে হামলা ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শুরু করে। এরই মধ্যে সিলেট, গাজীপুর, খুলনা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে লুটপাটে জড়িতদের গ্রেপ্তার করছে পুলিশ। এখন পর্যন্ত শুধু খুলনাতেই 31, সিলেটে 14 এবং গাজীপুরে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাটার শোরুমে লুটপাট এবং কেএফসি ভাঙচুরের সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে এক বিবৃতিতে প্রেস উইং আরও জানায়, গতকাল যা ঘটেছে সেটি জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। প্রেস উইং জানায়, আইন প্রয়োগকারী সংস্থা বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। দায়ী সকলকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান চলবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গতকালের ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। 49 জনকে আমরা অ্যারেস্ট করছি সারা দেশে। আমরা তো সবাই বাঙালি, একই ক্যারেক্টার কিন্তু সবাই একই রকম। এখন অনেক সময় হয় কি 2টা বেশি উদ্যোগে অপকর্মটা করে ফেলে। এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায় না, এটা কোনো উদ্দেশ্য হয় না, হঠাৎ ঘটে গেছে। এদিকে জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটা তাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।